চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে শ্রমিক দল এবং ছাত্র দলের কুলাঙ্গার সন্ত্রাসীরা। দেশটাকে বিএনপি সন্ত্রাসীর আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে চাঁদাবাদের দাবিতে। আসুন কি ঘটনা ঘটছে আপনাদের কিছু শুনাই। ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে মারধর এবং বেঁধে রেখে স্ত্রীকে শ্রমিক দল এবং ছাত্র দল নেতার সংঘবদ্ধ ধর্ষণ। এই ঘটনায় ইতিমধ্যে র্যাব একজনকে গ্রেপ্তার করছে। এখন আসুন মেইন ঘটনা নাকি। স্বামীকে চাঁদা দাবি করছে 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকা চাঁদা যখন স্বামী দেয় নাই, তখন সেই স্বামীকে রাগ ভর নির্যাতন করছে, নিপীড়ন করছে, মারতে পিটাইছে, পরে ভয় ভীতি দেখাইয়া ও তার স্ত্রীকে 4 লক্ষ টাকা দিতে বাধ্য করছে। যখন তার স্ত্রী সেই টাকা নিয়ে গেছে, তখন সেই স্বামীর সামনে টাকা রাইখা সেই স্বামীকে গাছের সাথে বাইধা রাখছে। বাইধা রাইখা শ্রমিক দলের নেতা এবং ছাত্র দলের নেতা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করছে। করে পরবর্তীতে এই ঘটনা যাতে করে মানুষের কাছে না বলা বলি করে, সেই জন্য তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিপীড়কের কালো হাত, নিপীড়কের কালো হাত, সাদা শকুনের কালো হাত, এই বন্ধকের কালো হাত, এই রাজাকারের কালো হাত। ওই শহীদ তুই জানিস নাকি দেশের শক্তি আবেগ নারী? শহীদ তুই জানিস নাকি এই এমন হ্যাকার করলো হ্যাক, পশ্চাদকে আইটি ব্যাগ, এমন হ্যাকার করলো হ্যাক, পশ্চাদকে আইটি ব্যাগ। কি সময় খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4:37 প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4:53 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে। আপনারা যদি দেখেন যে ডান দিকে 4:53 এটি পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন। একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এটার ব্যাপারে ব্যবস্থা নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই গ্রহণযোগ্য কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যেটা বাংলাদেশের মানুষকে ভূগোল পড়ানো হচ্ছে। আমিরে জামাতকে টার্গেট করে যেভাবে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এটা জুলুম এবং জুলুমের অন্তর্ভুক্ত। এখানে কঠিন একটি ষড়যন্ত্রের চাল চালা হয়েছে। তার কারণ আমি আগেই বলছি যে আমিরে জামাতকে হেনস্থা করা, আমিরে জামাতকে অপমান করা, অপদস্থ করা, তাকে নারী বিদ্বেষে বানানো, এই পরিকল্পিত একটি অংশ আজকে আপনারা শুনবেন, যেটা আপনার কখনো কল্পনা হয় নাই, যেটা কখনো আপনি ভাবেন নাই। কারা করছে, কেন করছে, এটির বিষয়ে আজকে আপনাদের সামনে দেখাবো। যে বিষয়গুলো আপনি জানলে আপনার লোম শিওর হয়ে যাবে, আপনি চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে যাবে। আজকে সে বিষয় নিয়ে কথা বলছি। দেশে এবং প্রবাসে, কাছে দূরে, যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আপনাদের বিনীত অনুরোধ করছি। আজকের যে ঘটনাটি ঘটেছে, আজকে ছাত্রদল সারাদিন তাদের এই কর্মসূচি ছিল বাম দলকে, অমুসলিমদেরকে এবং যারা ইসলাম বিদ্বেষী মোনাফিক তাদেরকে নিয়ে। কিভাবে হ্যাক হলো আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স? বাংলাদেশ জামায়াত ইসলামের অফিসিয়াল ইমেইলে একটি সরকারি ইমেইল অ্যাড্রেস থেকে একটা মেইল পাঠানো হয়, যাতে বিষয় হিসেবে কেস স্টাডি ইলেকশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল। ওই ইমেইলের সঙ্গে একটি ফাইল সংযুক্ত ছিল, যার ভেতরে ম্যাক্রো ও ম্যালওয়্যার কোড লুকানো ছিল। ফাইলটি ওপেন করার পর ম্যাক্রো রান হয়ে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর প্রোগ্রাম সক্রিয় হয় এবং ডিভাইস থেকে লগইন সেশন ও অ্যাক্সেস টোকেন সংগ্রহ করা হয়। এই সেশন ভিত্তিক অ্যাক্সেস ব্যবহার করেই বিকেল 4:37 ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্টটি করা হয়। একইভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশ করা হয় এবং সেখান থেকেই বিকেল 4:53 ওই ভুয়া এক্স পোস্টটি ফেসবুকে শেয়ার করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর বিকেল 5:09 পাসওয়ার্ড পরিবর্তন করা হয়, ফলে সব অননুমোদিত সেশন সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। এই পুরো ঘটনাটি ছিল একটি ফিশিং ম্যালওয়্যার সেশন হাইজ্যাকিং ভিত্তিক সমন্বিত সাইবার আক্রমণ। আমরা মুসলমান জানি, একটি মোনাফিকি মুসলমান, একটি সহি মুসলমান, যেটাকে খাস বাংলায় বলা হয়। একটা হচ্ছে ইয়াজিদি মুসলমান আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান। সুতরাং আজকে আমরা যে বিষয়টি জানব, আমরা মুসলমানের সন্তান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলমান হয়েছি, এটা না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না, অর্থাৎ মৃত্যুবরণ করো না। কবর শুধু একটা গর্ত করে তার ভিতরে রাখে, এটাকে কবর না। কবর একটি জগৎ,
আলমে আরও একটা জগৎ ছিল, মায়ের গর্ভে একটি জগৎ ছিল, দুনিয়া আমরা আছে একটি জগৎ, কবর একটি জগৎ। সুতরাং এই বিষয় নিয়ে আজকের আলোচনা না, আমি এই বিষয় নিয়ে কথা বলছি না। আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি, আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি, কারা করেছে? এই বাংলাদেশ সরকারের লোকই করেছে, এবং তাদের ছত্রছায়া থেকে যারা আজকে ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করেছেন, যাদের পরিকল্পনা ছিল, তারা আজকে ফেঁসে গেছেন। ভাই, ফেঁসে গেছেন। আজকে দেখুন, বিষয় বিস্তারিত দেখুন, আমি আপনাদেরকে জানাচ্ছি। এর মৌলিক কারণ হচ্ছে গণভবন, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সচিব আমলারা তাকে মেসেজ করেছে মেইলে। এই মেইল থেকে একটি ম্যালেরিয়া বা একটা ভাইরাস, যারা অনলাইন ভিত্তিক কাজ করেন বা সাইবার নিয়ে কথা বলেন বা গবেষণা করেন, তারা জানেন এই ভাইরাসের মধ্যে ফিশিং অ্যাটাক করা হয়েছে, এবং এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে আজকে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার সাথে সাথে সেটা একটা পোস্ট করেছে, সেটা নারী বিদ্বেষী। এর মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় নারীদের পক্ষে, নারীদের অধিকার আদায়ের পক্ষে। ইসলাম যে অধিকার দিয়েছেন সেই অধিকার আদায়ের। তাই বলে ভাববেন না যে সুশীলরা যে অধিকার নিয়ে কথা বলে সেটা না। ইসলাম, কোরআন, সুন্নাহ মোতাবেক যে অধিকার, তার বাস্তবতা চিত্রকে তুলে ধরার জন্য, সেটাকে বাস্তব চিত্র দেওয়ার জন্য এবং সেটার আদায়ের প্রকল্পকে নিয়ে তারা কথা বলেন। বিগত দিনে বেশ কিছুদিন ধরে আমিরে জামাত একটি কথা বলছেন, আমরা সব কিছু সহ্য করব, আমাদের উপরে নিপীড়ন, হত্যা, মামলা, আমরা পুরুষরা সহ্য করব, কিন্তু যখনই মা বোনদেরকে, মহিলাদের উপরে যখন আক্রমণ হবে, তখন আমরা আর সহ্য করব না। এটা আমরা সহ্য করতে রাজি না। যখন আমাদের মাদের ইজ্জতের উপর হামলা করা হবে, মা বোনদের বোরকা ধরে টানা হবে, তাদের নেকাব ধরে টানা হবে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হবে, তাদেরকে ধর্ষণের মতন নেক্কারজনক কাজ করা হবে, আমরা বসে থাকবো না, এটা সঠিক এবং সমুচিত জবাব দেব। ঠিক তখনই ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী দল এর একটা কল্পনা করেছেন, একটা সিস্টেম করেছেন কিভাবে এটা হ্যাক করা যায়। সরকারি কর্মকর্তাকে, কর্মচারীকে কাজে লাগিয়েছেন, এবং তাদের মেইল ব্যবহার করে, আমরা যেটা দেখতে পেয়েছি, তাদের মেইল ব্যবহার করে সরাসরি আমরা যেটা অভিযোগ পাচ্ছি আর কি, বাস্তবতা, এবং তাদের মেইলটা ব্যবহার করে সেই মেইলে ফিশিং ঢুকিয়ে সেটা হ্যাক করেছেন। এটা সহজ ভাষা, মৌলিক ভাষা। কিন্তু তারা যে 24 সালের 5 তারিখের পর থেকে, আগস্টের 5 তারিখের পর থেকে যে ধর্ষণ করেছে 86 জনকে, এবং ইতিমধ্যে সংঘবদ্ধভাবে, যেমন নোয়াখালীর বেগমগঞ্জে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেছিলেন ছাত্রলীগ, আজ থেকে সেই ঘটনা ঘটেছেন। তবে সেটা ভোট দেওয়ার কারণে না, টাকা বা চাঁদা দাবির লেনদেনের কারণে। সংঘবদ্ধভাবে যুবদল, ছাত্রদল, জাতীয়তাবাদী দল সহ মিলে একজনকে সংঘবদ্ধ ধর্ষণ করেছেন, সেটা নিয়ে কোনো কথা বলছে না। এরপরে গাজীপুরে একজন রানী ফ্যাশনের মালিক, তাকে তারা চুরি আঘাত করেছে পাওনা টাকা চাওয়ার কারণে। এরপরে অসংখ্য মাকে আজকে হেনস্থ করেছেন, এবং জামাত ইসলামের প্রায় 62টা জেলাতে আমরা দেখেছি, 62 জায়গাতে তাদেরকে হেনস্থা করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, লাথি মেরেছে। এ ব্যাপারে সুশীলরা কথা বলে না, এ ব্যাপারে বামরামরা কথা বলে না, এ ব্যাপারে যারা আজকে মিছিল করছে এরা এখনো দেখতে পায়নি। বাস্তবতা নিয়ে কথা বলে না, সত্য নিয়ে কথা বলে না, মিথ্যা প্রোপাগান্ডা, অপপ্রচার, এই ন্যারেটিভ দাঁড় করানোর জন্য তারা ব্যস্ত হয়ে যায়। আজকের মানুষ, আজকের বাঙালি এটার খায় না ভাই, এটার দেখতে চায় না, এটা অতিষ্ঠ হয়ে গিয়েছে, এটা অতিষ্ঠ, মানুষ এটা চায় না। কারণ তাদের যে অবস্থা, গ্রাম থেকে শুরু করে একবারে শহর, শহর থেকে গঞ্জ, গঞ্জ থেকে একবারে মানে ক্যাপিটাল পর্যন্ত জানতে পেরেছে মানুষ তাদের কি হচ্ছে না হচ্ছে, কান্নাকাটি ছড়ছে কি না হচ্ছে, এটা বলছে। আজকে অবাক হয়ে যাবেন, চাকমারা, মারমারা, বৈদ্যরা পাগল হয়ে গেছে জামাতকে ভোট দেওয়ার জন্য। আজকেই নিউজ এসেছে, গতকালকে দেখলাম যে একটা ভিডিও, চাকমারা ভোট চাচ্ছে ডালিপাল্লার পক্ষে, যা কখনোই ইতিহাসে কল্পনা করা যায়নি। আজকে সেটা দেখতে পেয়েছি, এবং বাস্তবতা আজকে আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছেন, চাকমা, মারমা, মগ, তারা উপজাতি সম্প্রদায়ের
ভাই বোনেরা তারা শুরু করে দিয়েছে দাড়িপাল্লার গণজোয়ার। এই যে গণজোয়ার উঠছে এটাকে সহ্য না করতে পারে নারী অপবাদ, নারী বিদ্বেষী বলে তারা প্রপাগান্ডা করছে। আজকে যে ব্যক্তি নারীদের অধিকার নিয়ে কথা বলছে তাকে নারী বিদ্বেষী বলছে, তাকে নারী খোর বলছে, এভাবে অনেক নেগেটিভ কথাগুলো বলছে। তো এই যে কাজগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আরও নেকেট, আরও খারাপ অবস্থায় বিএনপিকে দাঁড় করাতে হবে। কারণ আপনি যখন কুখোদবেন অন্যের জন্য আপনাকে সেই কুয়ে পড়তে হবে। আপনি যখন একজন ভালো মানুষকে সৎ মানুষকে অসৎ বানাবেন, একজন ভালো মানুষকে আপনি ধর্ষক বানাবেন, একজন ভালো মানুষকে অপমান করে পাপিষ্ট বানাবেন, অবশ্যই লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমান অপদস্থ আপনি হয়ে যাবেন। দুনিয়ায় থাকাকালীন তো হয়েই যাবেন এবং পরকালেও হয়ে যাবেন। এটার বিচার করতেই হবে, এটার বিচার আপনি পাবেন যতগুলো ন্যারেটিভ দাঁড় করেন না কেন। সুতরাং আজকের যে ভিডিওটি আপনাদেরকে জানালাম ছোট্ট করে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিছু বিষয়, অনেকগুলো তথ্য আপনাদেরকে জানাতে পারে নাই শুধু সময়ের কারণে। আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানাই। ইনকিলাব জিন্দাবাদ।